আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির কাছেই ভাগলপুরি মন্দিরে। আমার বাচ্চার জন্মের চুলটা সেটা রেখে দিয়েছিলাম, যেহেতু এদিকে আসা হয়নি তাই দেওয়া হয়নি। তো এবার এলাম যখন ভাবলাম মন্দিরে দিয়েই আসি। তো চলো আমার সাথে ঘুরে নেবে মন্দির তুমি। এগুলো কি বলো তো, এইগুলো না ঠাকুরের গায়ে চড়ানোর চাদর। কি সুন্দর দেখতে না। এই দোকান থেকে আমরা পুজোর সব সামগ্রী কিনে নিলাম। এই যে হলুদ জামা পরা লোকটি ঠিক করে কথা বলতে পারছিল না, একটু বোবা টাইপের। তো ডাকলো যখন, খারাপ লাগলো, ভাবলাম এই দোকান থেকেই জিনিস কিনি। তো এখানে ওই ঝুড়িতে সাজিয়ে দেবে পুজোয় যা যা লাগে, টুকরিতে নিয়ে আমরা পুজো দিতে এগিয়ে যাব। পুজো দেওয়া হয়ে গেল মন্দিরের মধ্যে, তো ভিডিও করা বারণ ছিল, তার জন্য মন্দিরের ভিতরে আমরা ভিডিও করতে পারিনি। ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আমার বাচ্চার মানত করা যে চুলটা সেটাও দেওয়া হয়েছে। দিয়ে আমরা টুকটাক মন্দিরের বাইরে জিনিস বসে এখান থেকে অভ্যাস কিছু না কিছু কেনা, ছোটোখাটো 2-3টে জিনিস কিনেছি। কিনে এখন আমরা কুলটির দিকে যাচ্ছি। কুলটিতে আমার হাজব্যান্ডের জন্মস্থান, বড় হওয়া সব কিছু ওখানেই। তো আমরা এলাম যখন একটু পুরোনো জায়গাও ঘুরে আসি। আর আমারও প্রথম দেখা, আমি আগে এসেছি পুজোর সময়, তো রাতের বেলায়। দিনের বেলা একটু স্কুল কোথায় থাকতো, কোন কোয়ার্টারে, সেসব একটু দেখবো আর তোমাদেরও দেখাবো। ওকে, আবার দেখা হবে একটু পরে। নামি আমরা কুর্তিতে, তারপর আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভূত বাংলো ছিল। আচ্ছা, এটা ভূত বাংলো ছিল মানে সত্যি সত্যি? হ্যাঁ বাবা, হ্যাঁ, প্রিমাসন্স হল। এটা কি অ্যাকচুয়ালি, এটা কি হতো এখানে? মানে একটা ইয়ে ছিল। আচ্ছা, ওকে। আমরা কুলটির মধ্যে ঢুকে গেছি, জায়গাগুলো দেখছি। এটা একটা গল্ফ মাঠ ছিল ব্রিটিশ আমলে, বাট এখন তো দেখে বোঝার উপায় নেই যে এটা ছিল গল্ফ মাঠ। আচ্ছা, এটা কুলটি ক্লাব। বিয়ে বাড়ি হিসেবে এখন হয়, ভাড়া দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, আগে ওই ইসকো যেটা ছিল এখানে কোম্পানি, সেই ইসকোর এখানে প্রোগ্রাম হতো। এটা চিলড্রেন পার্ক, একটা ছোট্ট পার্ক এখন বানিয়ে দিয়েছে। হ্যাঁ, না না, এরকমই ছিল। আচ্ছা, তো পার্কই তো, হ্যাঁ, বাচ্চারা খেলছে। তোমরা এই বাউন্ডারির মধ্যেই থাকো না? আচ্ছা, এটা হচ্ছে কুলটি হসপিটাল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এটার নাম। সামনে ওটা কি গো, কেমন আর্চ করা সামনে? দেখলেই বোঝা যাচ্ছে যে ব্রিটিশ আমলের স্ট্রাকচার, বড় বড় আর্চ করা। দ্য ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি লিমিটেড। দেখতে পাচ্ছ, ম্যানেজিং ডিরেক্টর যিনি এখানে থাকতো, বাংলোটা ছিল। হসপিটালেই আমার হাজব্যান্ড, আমার ননদ দুজনেই জন্ম নেয়।
এখানে। আর আমার শ্বশুর শাশুড়ি মা, আমার হাজবেন্ড, ননদ সবারই কোনো রকম কিছু প্রবলেম হলেই এই হসপিটালে আসতো দেখাতে। এই জায়গাটা, এটা মর্গ ছিল, এখানে পোস্টমর্টেম হতো। আর এটা ইসকোর জিএম ছিল, তার বাংলো, এত বড় একটা বাংলো, সেটাকেই কুলটি হসপিটাল হিসেবে ব্যবহার করলো পরবর্তীকালে। আর এখন তো বুঝতেই পারছো কতটা পুরনো হয়ে গেছে। আচ্ছা, একদম পেছনের ওপরে না, ফার্স্ট ফ্লোরটাতে, ওটাতে ডেলিভারি রুম ছিল। ইসকো যেটা কোম্পানি, সেটা জিএম, তার এত বড় একটা বাংলো, সেটাকে কুলটি হসপিটাল, সেটাই কুলটি হসপিটাল নাম। তো বহু পুরনো। এটা একটা, বুঝতেই পারছো, এখানে একটা দরজা ছিল, স্ট্রেচার দিয়ে নামানো হতো। এটা ডক্টর আর নার্সদের থাকার কোয়ার্টার ছিল তখন। এটা পুরো ক্যাম্পাসটা, এগুলো সব ছোট ছোট এক একটা বাংলো ছিল তখন। এখন তো বুঝতেই পারছো, এগুলো এখনো মানুষ থাকে, ইউজ হয়, একটা বাংলো আর বাউন্ডারির মধ্যে অনেকটা জায়গা নিয়ে। আচ্ছা, এটা মেন গেট আমার শ্বশুর মশাইয়ের অফিসে। এই দিকটা ছিল ছোট হসপিটাল, ঠিক আছে, দেখা যাচ্ছে ওইখানটা। আচ্ছা, ছোট হসপিটাল, ছোটখাটো কাজের। রবীন্দ্র কলা কেন্দ্র, এখানে প্রোগ্রাম হতো। প্রোগ্রাম হতো না, ওটা গ্রন্থাগার। আচ্ছা, ওটা গ্রন্থাগার, আর প্রোগ্রাম হতো এই হলটাতে। পিছনে হল ছিল। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর পেছনে হলটা ছিল, সেখানে প্রোগ্রাম হতো। এটা হচ্ছে গিয়ে রবীন্দ্র কলা কেন্দ্র, আর এটা আগে গ্রন্থাগার ছিল। এটা হচ্ছে কুলটি বয়েজ হাই স্কুল, দেখো। এটা বাবা 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 সিনেমা, সিনেমা হল ছিল। পিছন দিকে সিনেমা হল ছিল, সিনেমা হলের প্রোগ্রাম হতো। আচ্ছা আচ্ছা, এগুলো এক একটা কোয়ার্টার। এইগুলোতে এখন কেউ থাকে না, তুমি ভগ্ন দশা হয়ে গেছে। এটা কি বাংলো? একটু বড় সড়ো টাইপ, সব ওই রকমই ছিল। ডক্টর অমিতাভ ব্যানার্জি, হ্যাঁ, ডক্টর থাকে। এইখানে থাকতো হাট বসতো এই সাইডে। আচ্ছা, এর ভেতরে হাট বসতো। ওই ভিতরটা দেখতে পাচ্ছি। এই যেটা বাউন্ডারি করা আছে, এইখানেই কৌশিকরা থাকতো ছোট থেকে। জন্মস্থান, জন্মভিটা। এটা এক সময় ট্রেনের লাইন ছিল। এটা ওই ইসকোর থেকে মালপত্র এই ট্রেনেই উল্টি স্টেশন। এই দেখো ঘোড়ার গাড়ি। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টারগুলোতে একদম প্রথমে এখানেই ছিল আমার হাজবেন্ড, ননদ, শ্বশুর শাশুড়ি সবাই। হ্যাঁ,
89 লাস্ট। আচ্ছা, 89 থেকে? 89 আচ্ছা, AK9 তোমাদের ফ্ল্যাটের নম্বর। আচ্ছা, এই যে AK8, আচ্ছা এটা AK8। তুমি নিজের ফ্ল্যাটের জায়গা ভুলে যাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে কি AK9, এটার এই সাইডে তিনতলায়। আচ্ছা, এই সাইডে তিনতলায় আমার শ্বশুর, শাশুড়ি মা, আমার হাজবেন্ড, ননদ, ঠাকুমা সবাই থাকতো। আর যেটা প্রথমে দেখালাম ওটাতে একদম শেষের দিকে, রিটায়ারমেন্ট হওয়ার জাস্ট আগেটাতে ওইখানে থাকতো আমার শ্বশুর মশাই। নিজেদের ছোটবেলার জায়গা না, দেখলে মনটা কত ভারাক্রান্ত হয়ে যায়। আমি ফিল করতে পারছি, হয়তো সেইভাবে ফিল করতে পারছি না, বাট একটু হলেও ফিল করতে পারছি যে আমার ছোটবেলাটা যদি এখানে কাটতো আর আমি এত বছর পরে এসে যদি জায়গাগুলো দেখতাম তো কেমন লাগতো আমার। এই যে জল ট্যাঙ্কি, বাহ খুব সুন্দর দেখতে, কিন্তু জল ট্যাঙ্কিটা খুব সুন্দর দেখতে। নিজের জন্মস্থান সেটা যদি একদম অজপাড়াগা গ্রামেও হয়, আর তারপরে যদি বিদেশেও সেই মানুষটা ইন ফিউচার থাকে, সে কিন্তু সেই তার প্রিয় জায়গা সেই জন্মস্থানটাই থাকে। তো কৌশিকেরও এটা জন্মস্থান, এখানে বড় হওয়া। তো তারপর অল ওভার ইন্ডিয়া, বাইরে দুবাই যেখানেই থাকুক না কেন, সব সময় কথা বলতে গেলে কুলটির গল্প। এই আমিও বিয়ের পর থেকে তাই শুনছি, কুলটির রাস্তা, কুলটির গল্প, কুলটির স্কুল, বন্ধু বান্ধব, আড্ডা মারা জায়গা, সব কিছু। টিউশন পড়তে যেত, যা হয় ছোটোবেলাটা কাটলে, তো সেই গল্পই আমি শুনতাম। আজকের আমি দেখলাম, কৌশিকের চোখ দিয়েই দেখলাম, আর দেখে আমার খারাপ লাগছে, বাট বুঝতে পারছি যে কৌশিকের বেশি খারাপ লাগছে। যাই হোক, দেখাটাও আমাদের কৌশিকেরও কপালে ছিল, আমারও কপালে ছিল। একদম অল্প দিনের জন্য শ্বশুরবাড়িতে এসেও এই জায়গাটাকে দেখে যেতে পারলাম, ভালো লাগছে। আর তোমাদেরকেও দেখাতে পারলাম। তোমাদেরও সবার নিশ্চয়ই এখন যেখানে থাকো, বাট ছোটবেলাটা অন্য জায়গায় কেটেছে, তোমরা বুঝতে পারবে সেটা। সেরকমই ফিলিংসটা আসছে। এখানে দুর্গাপুজো হতো একদম প্রথম থেকে, ঘরের সেই কাঠামোতে মাটি লাগানো থেকে শুরু করে শেষ অবধি চক্ষুদান। কি সুন্দর জায়গা, সত্যি দারুণ দারুণ দারুণ। আজকের দিনটা খুব ভালো কাটালাম, খুব ভালো কাটালাম বন্ধুরা। তোমরাও দেখলে আমাদের চোখ দিয়ে কুলটি শহর। আমার কৌশিকের ছোটোবেলাটা এখানেই কেটেছে। তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।